হ্যালো গাইস, এখন আমরা চলে আসলাম সেই এক সাফল্য ব্যবসায়িক ব্যয়ের কাছে। এখন তার সফলতার গল্প শুনবো। সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আহ, বিদেশে গিয়ে আমরা যারা লাখ লাখ টাকা খরচ করে দীর্ঘদিন 10 বছর থেকে যখন বাড়ি খুশি তখন কিছু মানে দিন শেষে কিছুই নিয়ে আসতে পারি না, খালি হাতে আসতে হয়, শূন্য হাতে। তো সেই দিক থেকে বিবেচনা করব আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি। হ্যাঁ, বাবা মার মনে করেন যতটুকু আছে মানে আর্থিক বলা হয় আর্থিক যেটা বা যতটুকু পরিমাণে জায়গা আছে কম বেশি, মানে সেটাকে পুকুর খনন করে পোলট্রি ফার্ম দিয়ে, ঠিক আছে, এটা না করুক, পাশাপাশি সে অন্য লেয়ার আছে, আপনার সোনালি আছে, কক আছে, এই ধরনের যে কোনো একটি ফার্ম করে এদেশে, ঠিক আছে, সে সঠিকভাবে পরিচালনা করলে বা খুবই লাভান্বিত হবে, বা এটা ভালো, তার জীবনে একটা ভালো বা সুন্দর একটা আলোর পথ দেখাবে। তো সবশেষে আমি এটাই বলতে চাই যে কাজ করা ভালো, কাজের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি, মানে বেকারত্ব জিনিসটা সেটা খুবই মনে করেন বেড়ে গেছে বাংলাদেশে, খুবই বেকারত্ব। তো সেখানে যে পরিমাণে বেকারত্ব আছে সেই পরিমাণে চাকরি দেওয়ার মতো আমাদের মানে এখন সেই অবস্থায় নাই। তো সবাই কর্মঠ হয়ে, ঠিক আছে, কাজ করে মনে করেন জীবিকা নির্বাহ করা সবার মনে করেন এটা উপকৃত বা ভালোর দিকে আসবে। সবাই বলবো যে কাজ করে সবাই সফলতা আনতে পারে। তো আমি সেটুকুই বলবো যে আমার জীবনে লক্ষ্য আছে একটা, আমার উদ্দেশ্য সফল। আমি সঠিকভাবে যদি এটা কাজে লাগাইতে পারি তাহলে সফলভাবে আমি জীবনে এই কাজ চলে দিতে পারবো, বা আপনাদের আশীর্বাদে আমাদের এই কাজটা সুন্দরভাবে। তো সবাই আমার এই কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমার ভালোটা গ্রহণ করবেন, ভুলটা হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসলে আপনার মতো লোক পাওয়াটা আমাদের আসলে মুশকিল। কেন দেখা যায় আপনি সফল একজন ব্যবসায়ী, কেননা আপনি অলমোস্ট তিনটে ঘেরের আপনি মালিক প্রজেক্টের এবং তিনটে ফার্মের। দেখা যায় যে আজ পর্যন্ত আপনি লসের সম্মুখীন এখন পর্যন্ত হন নাই। আসলে দেখা যায় যে প্রতিটা যুবক আহ, অথবা যারা বিদেশমুখী হচ্ছে লাখ লাখ টাকা নষ্ট করে, আসলে সবাই যদি আপনার মতো যদি উদ্যোক্তা হতো এবং এই ব্যবসার দিকে যদি ঝুঁকি দিত, তাহলে দেখা যায় সবাই লাভবান হতো। আসলে ভাই আপনাকে ধন্যবাদ দেই। বেআই ফার্মে আসার পরে যে জিনিসটা আমি শিখি যে মূলত বেআই একজন সফল ব্যবসায়ী। সবাই বেআইয়ের জন্য আহ, আশীর্বাদ করবেন, সে যেন তার আহ, ব্যবসা থেকে সে লাভবান হতে পারে এবং তার পরিবার নিয়ে সে আহ, ভালো থাকতে পারে এবং বেআইয়ের ফার্ম যাতে আরো বৃদ্ধি করতে পারে এবং তার প্রজেক্ট যেন আরো বৃদ্ধি করতে পারে। এবং বেআইকার আপনার কাছ থেকে আমি ইন্টারভিউ নিলাম। আসলে ইন্টারভিউ নেওয়ার জন্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দেওয়ার জন্য। আপনার কেননা দেখা যায় আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন। এর জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।